যদি অনেক সময় দেখা গেছে যে 25 লিটারেরটা যদি 15 হয় তখন আপনারা কি গাবি রিটার্ন নেন কিনা বা টাকা ফেরত দেন কিনা? 25 লিটারে 15 এটা তো অসম্ভব। তারপরে যদি এরকম হয় আমরা ইনশাআল্লাহ টাকা রিটার্ন। টাকা রিটার্ন। মাশাআল্লাহ দিলওয়ার ভাই আপনার কথা। Glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, glory. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা খামার করতে চান বা যারা খামার করেছেন, আপনারা অধিক দুধের গাভী চেয়ে থাকেন, কারণ কম দুধের গাভী পালন করে এখন খাবারের যে দাম আপনাদের ওইভাবে পোষায় না বা আপনারা ওইভাবে লাভবান হতে পারেন না। তা আপনাদেরকে অধিক দুধের কিছু গাভীর সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি কাশেম ডেইরি ফার্মে। আর এই কাশেম ডেইরি ফার্মের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার গারমুরা বাজারের পাশে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সারিবদ্ধভাবে দুধ দহন করতেছেন এবং এক একটা গাভীর দুধ হচ্ছে আপনার 30-35। তা আপনারা এরকম গাভী চেয়ে থাকেন, তো চলুন আমরা কাশেম ডেইরি ফার্মের যে পরিচালক ওনার সাথে কথা বলে আপনাদেরকে এগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানাই, পাশাপাশি এখান থেকে নিলে আপনারা কী ধরনের গ্যারান্টি পাবেন সে বিষয়টা জানার চেষ্টা করি। তো চলুন আমরা দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আচ্ছা, তো আপনার পরিচয়টা একটু দেন। জি, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আর আমার ফার্মের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা হোমনা থানা গারমুরা বাজার। ফার্মের নাম হচ্ছে কাশেম ডেইরি ফার্ম। আচ্ছা, তো দেলোয়ার ভাই মাশাআল্লাহ আপনার এখানে তো বিশাল বড় বড় অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি। জি, এরকম বড় বড় গাভী সংগ্রহ করার কারণটা কি? বড় বড় গাভী সংগ্রহ করার কারণ হচ্ছে আপনার বর্তমানে খাবারের যে দাম, ওই খাবারের দাম হিসেবে আপনার কম দুধের গাভী 10 লিটার 8 লিটার এগুলো গাভী পালন করে তেমন একটা লাভ হয় না। বেশিরভাগ খামারি লসের সম্মুখীন হয়। আচ্ছা, এই জন্য আমরা আর কি ওই চেষ্টা করে থাকি বেশি দুধের গাভী সংগ্রহ করার। সবার তো সামর্থ্য একরকম না, এই জন্য কম দুধেরও আছে, সর্বনিম্ন 15 লিটার দুধের গাভী আছে, আর সর্বোচ্চ আপনার 35 লিটার। আচ্ছা, এগুলো তো একদম গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এখানে বেশিরভাগে কত লিটার দুধের গাভী? বেশিরভাগে আছে আপনার সবকিছু মিলে আর কি আপনার 3500 আছে, 2500 আছে, 2000 আছে, আর 15 লিটারও আছে। আচ্ছা, বেশিরভাগ হচ্ছে 25-30 এরকমের মধ্যে। তো এবার এগুলো সংগ্রহ করা কোথা থেকে? এবার এগুলো আমাদের এলাকা থেকেও আছে, বিভিন্ন জায়গা থেকে আছে। তো আমাদের আসলে বিভিন্ন জায়গায় লোক লাগানো আছে, আমরা লোকের মাধ্যমে সংগ্রহ করেন। আমাদের খামারে আমরা থাকি, আমাদের সংগ্রহ করার লোক আলাদা আছে। যেখানে এরকম বেশি দুধের গাভী ভালো গাভী সন্ধান পায় আমাদেরকে খোঁজ খবর দেয়। আচ্ছা, তারপর আমরা থাইকা দেখা দুধ দহন করে তারপর আনি। তো ভাই এগুলো বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? না, সমস্যা বলতে এগুলো আমাদেরকে অনেকে অর্ডার দিয়ে থাকে, অনেকে অর্ডার দিচ্ছে অলরেডি, তাদেরকে গরু এরকম দিচ্ছি কয়েকটা বড় বড় গরু আর অর্ডার দিচ্ছে, এই জন্য এগুলো আনা। অর্ডার দিছে? আচ্ছা, এরকম বড় বড় গাভী কি আপনারা অর্ডার পেয়ে থাকেন? হ্যাঁ, অর্ডার পেয়ে থাকি, কারণ তারা দুধ খামারি, তো দুধ খামারি আপনার বেশি দুধের গরু না হলে তাদের পোষাইবো না। আচ্ছা আচ্ছা, লসের সম্মুখীন হবে, এই জন্য বড় বড় গাভী চাইছে, এই জন্য আমরা অর্ডার পেয়ে আনছি। তো দিলওয়ার ভাই এই ধরনের গাভীর ক্ষেত্রে আপনারা কি ধরনের গ্যারান্টি দিয়ে থাকেন? এগুলা জরায়ু ইনশাআল্লাহ গ্যারান্টি, আর বাটের গ্যারান্টি। আচ্ছা, দুধ এবং বাট গ্যারান্টি। আর দুধ আপনারা যারা আর কি আসবে গরু আমার কাছে সংগ্রহ করবে, তারা এখানে 2-1 দিন থাইকা সকাল বিকাল দুধ দহন করে তারপরে নিবে, সমস্যা নেই। আচ্ছা, যদি অনেক সময় দেখা গেছে যে 25 লিটারেরটা যদি 15 হয় তখন আপনারা কি গাভী রিটার্ন নেন কিনা বা টাকা ফেরত দেন কিনা? 25 লিটারে 15 এটা তো অসম্ভব। তারপরে যদি এরকম হয় আমরা ইনশাআল্লাহ টাকা রিটার্ন। মাশাআল্লাহ দিলওয়ার ভাই আপনার কথাটা খুবই ভালো লাগলো। তো চলেন আপনার ভাই, ব্যবসা তো আর একদিনের জন্য না। হ্যাঁ, ব্যবসা অনেক দিনের জন্য। আমরা ব্যবসা করতেছি, আমরা চেষ্টা করি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য, এটা আমরা চেষ্টা করি। কিন্তু ভাই অনেকে এরকম কমেন্ট খারাপ করে। আচ্ছা আচ্ছা, কমেন্ট খারাপ করে, মনে করেন বলে যে হুজুর মানুষ বাটপার, টুপি দাঁড়িয়ে রেখে বাটপারি করে। তো আসলে তাদের মধ্যে চুলকানি, বুঝছেন, অনেকে আছে এরকম দাড়ি টুপি দেখতে পারে না, এটা এক ধরনের রোগ। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। হ্যাঁ, এখন যারা এরকম খারাপ কমেন্ট করে, এরকম বাটপার বলে, সিটার বলে, তারা এরকম আইসা দেখুক আমার খামারে আসলে বাস্তবতাটা কি।
আচ্ছা আচ্ছা এখন তারা কিছুই দেখলো না, দূর থেকে এরকম খারাপ খারাপ কমেন্ট করে, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, না অনেকে আছে এরকম গাবি কিনে না, কিন্তু দেখা যাচ্ছে যে ভালো খারাপ খারাপ কমেন্ট করে। তাদের খায়ালে কাজ নেই তো, বুঝেন নি? তারা সারাদিন মোবাইল নিয়ে থাকে আর মানুষের এরকম ক্ষতি করে। না, তো আমার কথা হচ্ছে, যারা এরকম খারাপ খারাপ কমেন্ট লেখে তারা আমাদেরকে পরামর্শ দিতে পারে। আমি যদি কোনো ভুল করে থাকি, হ্যাঁ আমি একটা মানুষ, আমার ভুল হতে পারে, তো আমি আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তারা আমাকে পরামর্শ দিতে পারে যে ভাই আপনি এটা এইভাবে না এইভাবে করেন, এটা এইভাবে না এইভাবে বলেন। কিন্তু তারা কোনো পরামর্শ না দিয়ে দূর থেকে এরকম খারাপ মন্তব্য করবে, এটা আমার খুব খারাপ লাগে। আচ্ছা, আশা করি তারা এরকম যাচাই বাছাই করে এরকম কমেন্ট করবে। আরেকটা বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা, আপনারা অনেকে একটা জিনিস ভুল করে থাকেন, ভুল করলে দেলোয়ার ভাই করতে পারে, অনেকে আসলে টুপিদারি নিয়ে কমেন্ট করেন। আসলে টুপিদারি তো এখানে কোনো ভুল করে না, এই বিষয়গুলো কমেন্ট না করাই ভালো। আমরা একটা ইসলামিক রাষ্ট্র, মুসলমান হিসেবে আপনি হয়তো দেলোয়ার ভাই যদি ভুল করে থাকে দেলোয়ার ভাইকে গালি দিতে পারেন, কিন্তু এই ধরনের টুপি দাড়ি এসব বিষয় নিয়ে আশা করি কেউ কমেন্ট করবেন না। তো দেলোয়ার ভাই চলুন আপনার যে গাবিগুলো আছে একটু দেখাই। মাশাআল্লাহ দেলোয়ার ভাই, বড় সড় একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কয় দাঁতের গাবিটা? গাবিটা 6 দাঁত ছিল, 8 দাঁতের কোনি উঠছে। 8 দাঁতে কোনি উঠছে। যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কততম বিয়ানের বাচ্চা? এটা তৃতীয়তম, আগে দুইটা দিছে, এখন তৃতীয়তম বিয়ানের বাচ্চা। তৃতীয়? জি। আচ্ছা, বাচ্চাটা দেখা যাচ্ছে খুব ভালো, খুর সাদা একদম সবকিছু। খুব হাই পার্সেন্টের বাচ্চা। কি বাচ্চা? বকনা বাচ্চা? হ্যাঁ বকনা বাচ্চা মাশাআল্লাহ। যাক, অনেক দর্শকরা বকনা বাচ্চা চেয়ে থাকে, তো খুবই ভালো হয়েছে। অধিক দুধের বকনা বাচ্চাই চাহিদা বেশি। আচ্ছা, তো এটা কতদিন হয়েছে বাচ্চাটা? বাচ্চাটা আজকে 2 দিন বয়স। 2 দিন। তো এখন তো মনে হয় শুধু শাল দুধ টানতেছেন, কি রকম? এটা ভাই আমার বলার কিছু না, এটা অধিক দুধের গাবি। এটা আশা করতেছি ইনশাআল্লাহ 35 লিটার হবে। 35? আচ্ছা, দ্বিতীয় বিয়ানে কত ছিল? এটা দ্বিতীয় বিয়ানে আপনার 32 লিটার পাইছে। 32? এটা ওলান দেখেন মাশাআল্লাহ, এর পিছনে অনেক জায়গা। না মাশাআল্লাহ, প্রসাবের জায়গা থেকে এরকম ওলানের জায়গাটা। আচ্ছা, গাবি তো এখন দহন করছেন, তারপরও মাশাআল্লাহ দহন করে ফলাইছে। বিশাল ওলান। এই যে বাটগুলা দেখেন, বাটগুলা দেখেন, দূরত্ব দেখেন, হ্যাঁ, এবং এই যে রগগুলা দেখেন। যাক, না মাশাআল্লাহ খুবই ভালো। তো এগুলো তো একদম আপনার গ্যারান্টি সহ যে 35? এখানে দুধ দহন করে নেবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরও তো কম হলে আপনি বলছেন যে যদি আহামরি কম হয় তখন আপনারা রিটার্ন নেন। অবশ্যই। ঠিক আছে, তো এটার দাম চাবেন কত টাকা? দাম ভাই দুইটা গাবির দাম আমি চাবো না। আচ্ছা, এই দুইটা হচ্ছে আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে নিতে পারবেন যদি কেউ নিতে চায় তাহলে আপনারা। অধিক দুধের গাবি তো। আচ্ছা, বাকিগুলো বলে দিবেন। বাকিগুলো বলে দিন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম গাবি। প্রথম গাবি। তো হুজুর মাশাআল্লাহ, আমরা আরেকটা বড় সড় গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কয় দাঁতের এটা? এটা আপনার 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। আচ্ছা, ফার্স্ট বিয়ানে কি রকম ছিল এটা? ফার্স্ট বিয়ানে এটা 30 প্লাস হইছে। 30 প্লাস? জি। এটা কি আপনাকে বলে দিছে? আচ্ছা, বলে দিছে, এটা আমার কথা বলে দিতে হবে না। এগুলা জাতমান দেখেন, এই যে রগগুলা দেখেন, দুধের ব্যান্ডগুলা দেখেন, অনেক মোটা, বাটগুলা দেখেন, দূরত্ব দেখেন, আর ওলান দেখেন মাশাআল্লাহ। এটা মাশাআল্লাহ আমার বলার কিছু নেই। চারটা বাট কি 4 জায়গায় আছে? চারটা বাট 4 জায়গায়, দূরত্ব দেখেন মাশাআল্লাহ, অনেক দূরত্ব। এগুলো অনেক হাই কোয়ালিটি গরু ভাই। গরু আমার মুখের কথা না ভাই, দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু। এই ওলান দেখেন কত জায়গা মাশাআল্লাহ। এই আচ্ছা, এটা যেসব গরুর পিছনে ওলান ভারী থাকবে ওসব গরুর দুধ বেশি। আচ্ছা, আর কতদিন পরে বাচ্চা দিতে পারে? জি, আর কতদিন পর বাচ্চা দিতে পারে? বাচ্চা 2-4-5 দিনের মধ্যে হবে ইনশাআল্লাহ। 2-4-5 দিন? 5 দিনের মধ্যে বাচ্চা হবে মাশাআল্লাহ, সময় নেই। তো এটা বলতে চাচ্ছেন যে আপনি 30 এর উপরে দুধ হবে? 30 এর উপর ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা দাম চাবেন কত টাকা? এটা রোজ ভাই দাম। তো মাশাআল্লাহ ভাই, আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। তো এটা কয় দাঁতের? এটা 6 দাঁতের। 6 দাঁতের। যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কততম বিয়ানের বাচ্চা? এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা, আগে একটা দিচ্ছে এখন। আচ্ছা, কি বাচ্চা এটা? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বকনা বাচ্চা? জি। বাচ্চাগুলোর গঠন দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুবই ভালো, লম্বা চড়া বাচ্চা মাশাআল্লাহ, অনেক লম্বা আচ্ছা, চড়া। তো এটা ফার্স্ট বিয়ানে কি রকম দিচ্ছে? এটা ফার্স্ট বিয়ানে ভাই 25 লিটার দুধ হইছে। 25? হ্যাঁ, আর আর এই বেশি বিয়ানে? আশা করতেছি ইনশাআল্লাহ। এই বিয়ানে কতটুকু পাচ্ছেন? এখন আর কি আপনার ইয়া হইতেছে 26-27 লিটার। 26-27? তো দেলোয়ার ভাই, এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাওয়া ভাই 3,80,000 টাকা। 3,80,000? জি। আচ্ছা, ভাই দামের গরু দাম, বুঝলেন নাই? সব গরু তো আর এক দামের না, দুধের গরু দুধ হিসাবে সে দাম। আর এই গরুটার হাইট দেখেন মাশাআল্লাহ কত উঁচা, গাবি তো মাশাআল্লাহ অনেক লম্বা বড় চড়া সড়ো, দেখেন, হ্যাঁ। এবং এই যে দুধের ব্যান্ডগুলা দেখেন, বাটগুলা দেখেন, ওলানটা দেখেন, পিছনে আচ্ছা। অনেক জায়গা। মানে আপনি বলতে চাচ্ছেন যে
দামের গরুর দাম, দামের গরু দাম ভালো জিনিসের দাম বেশি। আমার কাছে কম দামি গরু আছে, কেউ যদি আচ্ছা। 2 লাখ টাকা 1.5 লাখ টাকা গরু নিতে তাও আছে। আচ্ছা, আর আপনি দাম চাইলে তো কেউ দিচ্ছে না, অবশ্যই গরু দেখে দামাদামি করে নিতে পারবে আরো। তো চলেন আরো আছে ওইগুলো দেখে। তো মাশাআল্লাহ দিলওয়ার ভাই, আমরা আরেকটা বড় সরো গাভী দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এটা কয় দাঁতের? গাভীটা হচ্ছে আপনার 6 দাঁত, গাভীটা 6 দাঁত। দ্বিতীয় বিয়ান। যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের? এই বাচ্চাটা আপনার দামড়ি বাচ্চা, মানে বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বেশিরভাগই বকনা বাচ্চা। জি। আচ্ছা, বকনা বাচ্চার কি চাহিদা বেশি নাকি? বকনা বাচ্চা, দুধের গরুর বকনা বাচ্চা চাহিদা বেশি, যেগুলো বেশি দুধের গরু। আচ্ছা, তো এটা কতদিন হয়েছে? বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 15-16 দিন। 15-16 দিন। এটা কি ফার্স্ট বিয়ানের বাচ্চা না সেকেন্ড না, বিয়ান? সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান। তো ফার্স্ট বিয়ানে কেমন ছিল? ফার্স্ট বিয়ানে এটা আপনার 22-23টা পাইছে, এই বিয়ানে আশা করি 22-25। আচ্ছা, এটা 25 একদম আমরা যাচাই পাইতেছি। বাছাই করে নিতে পারবে। আমরা আপনারাই পাইতেছি পাচ্ছেন 24 25। হ্যাঁ। 24 লিটার পাইতেছি। আচ্ছা, যারা আসে একদম দেখে শুনে নিতে পারবে। তো আপনাদের এখানে কতদিন থাকার সুযোগ আছে? এখানে 2 দিন থেকে নিতে পারবে, সকাল আচ্ছা। বিকাল 2 দিন 3 দিন থাকুক, থেকে দুধ দোহন করে সকাল বিকাল তারপরে দুধ নিয়ে দোহন করে যেতে তারপর পারবে। ঠিকই। তো ভাই, এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইছে 3,40,000 টাকা। 3,40,000। এটার উচ্চতা দেখেন মাশাআল্লাহ, এই লম্বা চূড়া দেখেন কত, চামড়া দেখেন ভাই, 3,40,000। হ্যাঁ, চামড়া একবারে পাতলা, মাশাআল্লাহ ভাই, গাভীটা খুবই ভালো দেখতে এবং শুনতে। এই যে রগমগ দেখেন। আচ্ছা দিলওয়ার ভাই, একটা ভালো গাভীর কিছু বৈশিষ্ট্য বলেন তো। ভালো গাভীর বৈশিষ্ট্য ভাই, এটার গলাটা দেখেন একবারে চিকন, একদম চিকন, চিকন হ্যাঁ, গলা, চিকন গলা, এবং মুখটা দেখেন ছোট, হুম। চামড়াটা একদম পাতলা, ঠিক আছে? একদম পাতলা। একদম আচ্ছা। চামড়া পাতলা। এরপরে আরো বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা পিছনের দিকে বাড়ি থাকবে। পিছনে দিকে ভারী থাকবে, লেজটা ছোট থাকবে, লেজটা ছোট আছে। এবং ওলান দেখেন একবারে সফট। আচ্ছা আচ্ছা, পিছনের দিক দিয়ে অনেক উপরে ওলানটা। পিছনের ওলানটা দেখেন প্রসাবের জায়গা থেকে, হ্যাঁ, আচ্ছা, আর একবারে সফট নরম। বাটগুলা দেখেন সাদা। এগুলো হচ্ছে ভালো গাভীর বৈশিষ্ট্য। এই যে এই মাথাটা ভাঙা থাকবে, হ্যাঁ, এই মাথাটা ভাঙা থাকবে, আর এখানে একটা র‍্যাক থাকবে, র‍্যাক। আচ্ছা আচ্ছা, এই যে র‍্যাকটা, হ্যাঁ, আর এই যে মাথাটা ভাঙা দেখছেন। ঠিক আছে দিলওয়ার ভাই, চলেন তো আরো গাভী আছে ওইগুলো দেখি। তো মাশাআল্লাহ ভাই, আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা কয় দাঁতের? গাভীটা হচ্ছে আপনার 4 দাঁতের প্রথম বিয়ান। 4 দাঁতের ফার্স্ট বিয়ান। ফার্স্ট বিয়ান। যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি ফার্স্ট বিয়ানের ফার্স্ট বাচ্চা? বিয়ানের বাচ্চা। আচ্ছা, তো বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা আপনার বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। হলিস্টিয়ান ফ্রিজিয়ানি। হলস্টেইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা। বাচ্চাটা কতদিন হয়েছে? 10 দিন। 10 দিন। তো এখন কতটুকু পাচ্ছেন দুধ? এখন দুধ পাইতেছি ভাই 22-23টা। 22-23। মাশাআল্লাহ, আশা করতেছি এটা 25 লিটার হবে ইনশাআল্লাহ। এটা যে উলান পালান, মাশাআল্লাহ। আচ্ছা, তো এটা তো একদম মানে যাচাই বাছাই করে নিতে পারে। এটা আমার কথা না, দেখেন এই যে এটা দুধের গরু ভাই, দুধের গরুর যে বৈশিষ্ট্যগুলো আছে এটা দর্শকরা দেখুক। আচ্ছা আচ্ছা, সব ধরনের বৈশিষ্ট্য এটা তো এই আছে। লম্বা চূড়া দেখেন মাশাআল্লাহ, আর এই যে চামড়া দেখেন একদম পাতলা। এই যে আচ্ছা, তো এটার দাম চাবেন গলাটা কত চিকন। টাকা? এটার দাম চাইতেছি আপনার 3,40,000 টাকা। 3,40,000। আর এই গাবিটা হচ্ছে 5 নম্বর গাবি। 5 নাম্বার গাবি। তো আমার এই 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই 3টা গাবি যদি একসাথে কেউ নেয়, 3টা গাবি একটা প্যাকেজ আছে। আচ্ছা, 3টা গাবি একসাথে নিলে একটা আছে, দামটা অনেকটা কমবে। কমবে একটা। আচ্ছা, আমরা বাকি দুইটা গাবি দেখাই, তারপরে একটু কথা বলি। এটা হচ্ছে আপনার প্যাকেজের 2 নম্বর গাবি। হ্যাঁ, 2 নাম্বার গাবি। আচ্ছা, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, এটা কয় দাঁতের? এই গাবিটা আপনার 4 দাঁত প্রথম বিয়ান। 4 দাঁত প্রথম বিয়ান। প্রথম বিয়ান। আচ্ছা, তো যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট বিয়ানের বাচ্চা। কি বাচ্চা এটা? ফার্স্ট বিয়ানের বাচ্চা, এটা বকনা বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা এটা ভবিষ্যৎ গাবি আর কি। আচ্ছা, বকনা বাচ্চা। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা মাশাআল্লাহ। না মাশাআল্লাহ, বাচ্চা তো লম্বা হাত চূড়া পা অনেক বাচ্চাটা, মোটা। একবারে লেজটা দেখেন কত ছোট। তো এখন কত লিটার দুধ পাচ্ছেন এটা থেকে? এই গাবিটার দুধ হচ্ছে আপনার 2 বেলায় 19 লিটার। 2 বেলা 19। 19 লিটার আমরা পাইতেছি। আচ্ছা, 19 লিটার দোয়া নিবে ইনশাআল্লাহ। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি আপনার 2,90,000। 2,90,000। জি। আচ্ছা, গাবিটা অনেক সুন্দর, দোয়া অনেক ভালো, ধারবান অনেক ভালো, একদম সফট ওলান বাট। এগুলো তো হচ্ছে আপনার চাওয়া দাম, তারপর আলোচনা করতে আলোচনা পারবেন। করা যাবে। আচ্ছা, আপনার প্যাকেজের 3 নাম্বার গাবিটা একটু দেখি। তো এটা কি জাতের গাবিটা? এই গাবিটা হচ্ছে আপনার জার্সি, ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। জি। আচ্ছা, গাবিটা তো সুন্দর। কয় দাঁতের গাবিটা? গাবিটা হচ্ছে আপনার 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের? বাচ্চাটা বকনা বাচ্চা। বাচ্চাটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জার্সি।
ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ। আচ্ছা, একেবারে হাই কোয়ালিটি জার্সি। কতদিন হয়েছে এটা? বাচ্চাটার বয়স আজকে 2 দিন। বাচ্চাটার বয়স আজকে 2 দিন। হ্যাঁ। আচ্ছা, তো এবার কতটুকু আশা করতেছেন? প্রথম বিয়ানে 18 হয়েছে, এই বিয়ানে আশা করছি 20 প্লাস ইনশাআল্লাহ। 20 প্লাস। আচ্ছা, তো এটার চাওয়া দাম কত? এটা চাওয়া দাম হচ্ছে আপনার 2,90,000 টাকা। 2,90,000। মাশাআল্লাহ দেলোয়ার ভাই, আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এটা কয় দাঁতের? গাবিটা হচ্ছে 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁত, দ্বিতীয় বিয়ান। বাচ্চা। আচ্ছা, এটা বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান বাচ্চা? হ্যাঁ, ফ্রিজিয়ান বাচ্চা। তো কতদিন হয়েছে বাচ্চাটা? বাচ্চাটার বয়স আজকে 15-16 দিন। 15-16 দিন। তো এটা থেকে এখন কত লিটার দুধ পাচ্ছেন? এটা 2 বেলাতে 16 লিটার দোয়া নিবে ইনশাআল্লাহ। 15-16 দিন। 15-16। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি আমি 2,05,000। 2,05,000। তারপর তো আলোচনা করতে আলোচনা পারবেন। করতে হবে কিছু। তো দিলওয়ার ভাই, মাশাআল্লাহ, আপনার এখান তো অনেকগুলো গাবি দেখলাম এবং আপনি প্যাকেজও বিক্রি করে থাকেন এবং একদম চাইলে কেউ দোন করে নিতে পারবে, গ্যারান্টি সহ দিয়ে থাকেন। তো এরকম কিন্তু আমার অনেক দর্শকে নিতে চাবে বড় বড় গাবি, তো তারা কিভাবে নেবে একটু বলুন। কেউ যদি আমার কাছ থেকে গাবি সংগ্রহ করতে চায় এবং আমার ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে যদি কেউ দেখতে চায় দেখাবো যে কোন গরুটা পছন্দ হয়েছে, এটা দেখানো হবে। এবং তার সে যদি প্রবাসে থাকে, বাংলাদেশে আসবে, যদি আয়সা দেখতে চায় অথবা তার যদি কোনো লোক থাকে, লোক পাঠায়, লোক আয়সা এবং 2-1 দিন এখানে থাইকা সকাল বিকাল দুধ দহন করে দেখা তারপর দরদাম করে নিতে পারবে। আচ্ছা, একদম যাচাই বাছাই করে নিতে পারবে। আইসা সবচেয়ে ভালো হচ্ছে নিজের হাতে বাটটা টেনে দেখলো, হ্যাঁ, অবশ্যই। বাচ্চাগুলো দেখলো, যদিও বাচ্চা সবগুলোর সাথে আছে, তারপরও বাচ্চাগুলো দেখে নিল কথায় কাজে ঠিক আছে কিনা। তো ভালো থাকবেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ।